নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের মুঠা। চিংড়ি মাছগুলো আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি। এবার দিচ্ছি একটু জিরের গুঁড়ো, এর মধ্যে মাখার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি নুন। অল্প পেঁয়াজ আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দেব এটাকে বাইন্ডিং করার জন্য দিয়ে দেবো একটু বেসন, যাতে এটা টাইট হয়, ছেড়ে না যায় জলে দিলে পরে। জলে এটাকে মেখে ভাপ দিয়ে নেব আমি। এদিকে কড়াইতে একটু গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা ফুটে উঠবে আর আমি তার মধ্যে এই বলগুলো ছেড়ে দেব মুঠার। চাইলে আপনারা গোল গোল করতে পারেন, কেউ লম্বা লম্বা করে, যেমন খুশি তেমন করে একটু ভাপ দিয়ে নিয়ে তারপরে জল থেকে তুলে ভেজে নিতে হবে এটাকে। সেই জন্য আমি এখন আর একটু বেসন অ্যাড করে দিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি আমি তরকারিটা তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন একসাথে কুচি, লঙ্কা কুচি, আর পেঁয়াজ ঘষে নিয়েছি, আলু নিয়েছি। আর মশলাটা রেডি করে নিয়েছি দেখুন। এবার দিয়ে দিচ্ছি একটু এর মধ্যে একটুখানি মশলা গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে আমি বলগুলোকে ছেড়ে দেব। আপনার ছোট করেও দিতে পারেন, চাইলে বড় বড় করেও দিতে পারেন। এইভাবে সব বলগুলো আমি দিয়ে একটু ভাপিয়ে নেব। দেখুন কেমন ফুটছে, তারপর জল থেকে তুলে ভাজা করব। দেখুন বন্ধুরা, আমি মুঠাগুলোকে জল থেকে তুলে নিয়েছি। তুলে এবারে তেলটা গরম করেছি, দিয়ে এবারে এতে লাল লাল করে একটু ভেজে নেব। এইভাবে করে সবগুলো একটু উল্টে পাল্টে আমি ভেজে নেবো। আর রান্নাটা আমি মাস্টার অয়েল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, যেমন যে যেটা পছন্দ করেন। আর মুঠাগুলো ভাজা হয়ে গেলে আমি সবগুলো এইভাবেই ভেজে নেব, নিয়ে তারপরে তুলে দেবো। দেখুন আরও লাল লাল করে ভেজে নেব। দেখুন মুঠাগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দেবো একটা তেজপাতা। দিয়ে ঘষে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, যেগুলো একটু বড় সাইজ, সেগুলো একটুখানি আগে দিয়ে দেবো। আর এই অবস্থায় তেলে একটু চিনি দিলে কালার হবে, টেস্টও হবে। দিয়ে দিলাম আমি। এবার এটা একটুখানি ভাজা ভাজা করে
বাকি পেঁয়াজটাও দিয়ে দেবেন, পেঁয়াজ টমেটো। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে আলু দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে হলুদ নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেলে সমস্ত মশলা এক এক করে অ্যাড করব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, আমি টমেটো আর বাকি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার আলুর সাথে আরেকটু কষিয়ে তারপর মশলাটা দেবো। আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে। পেঁয়াজের যতক্ষণ গন্ধ থাকবে ততক্ষণ একটু ভেজে নেব। আর টমেটোটা মাঝে মাঝে গলিয়ে দেবো। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি একটু মিডিয়াম আঁচ করে দিয়ে ঢাকা দেবো, মশলাটা সেদ্ধ না হওয়া অবধি। বন্ধুরা মশলাটা কষার পরে আমি জল দিয়েছি, এবার টকবক করে জল ফুটে উঠেছে, ঝোল প্রায় হয়ে এসছে। এবার আমি একটু দিয়ে দেবো গরম মশলা, না রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি মুইঠাগুলোকে ছেড়ে দেব ঝোলের মধ্যে। দেখুন তারপরেই আমাদের কি সুন্দর মুইঠাগুলো রেডি হয়ে যাবে। দেখুন বেশি নাড়বো না, ভেঙে যাওয়ার ভয় আছে, সেই জন্য অল্প নেড়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ঘি দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। মুইঠা একদম রেডি। একটু একটু করে ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস। এখন নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর কিছু নতুন রান্না পেতে গেলে তাও আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রেডি।